আমরা 2 বোন 1 ভাই, 3 ভাই বোন। কিন্তু ভাইয়ের বিয়ের পর ভাইয়ের বউ যে আছে, আমাদের একটা ছোট বোন পেয়েছি। ভাইয়ের বউ তো নয়, আমাদের আরেকটা ছোট বোন। আমরা 3 বোনের মতো একসাথে আছি। এখনো পর্যন্ত অনেক বছর বিয়ে হয়ে গেছে। আজ খারাপ লাগছে, এই ফার্স্ট ষষ্ঠী। আমার ভাই সেরকম ছুটি ছাটাও পায় না। অনেক ভেবেছিল যে শ্বশুরবাড়ি যাবে সকালবেলা থেকে, কত আনন্দ হবে, কত কী হবে। কিন্তু ভাইয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। ভাই এখনও হসপিটালে ভর্তি আছে। আমরা তো সবসময় ঠাকুরকে ডাকছি, ভাই যেন ভালো হয়ে যায়। ভাইয়ের যে বউ আছে তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সারাক্ষণ একটা ওদের তো একটা টেনশন, সবার টেনশন, কিন্তু ওদের টেনশনটা আরও বেশি কাজ করছে। ছোট ছোট বাচ্চা থুয়েও বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওর নিজেরও শরীর ভালো না। এবার বোঝানো হয় সমস্ত কিছু। এবার চিন্তা কখনো পেছন ছাড়ে, কখনো পেছন ছাড়ে না। এরকম ষষ্ঠীতে আমাদের বাড়িতে খুব আনন্দ হতো, খুব। আমার ভাইয়ের বউ আগের দিন চলে যেত ষষ্ঠীতে, কিন্তু ষষ্ঠীর দিন রাতে চলে আসতো। কারণ আমার ভাইয়ের বউ না থাকলে আমাদের বাড়িতে কোনো হাসি মজা কোনো কিছু হবে না। কারণ ও থাকলে আমাদের বাড়ি চনমনে হয়ে উঠবে। আমরা একসাথে হাসবো, খেলবো, ইয়ার্কি মারবো, আমি, দিদি, আমার ভাইয়ের বউ, ভাই। একদম মানে 4 বন্ধু বসে পড়েছি, এরকম আমাদের। তার মধ্যে তো ছেলে মেয়ে আছেই। খুব মজা করে কেটে যায়। তা আজকের দিনটা খুব খারাপ লাগছে। যার যার বাড়িতে শেষে মন খারাপ। ভাইয়েরও মন খারাপ, ভাই হসপিটালে আছে, ভাইকে দেখে আসলাম। আমি তো বড় মাকে সবসময় বলি, বড় মা আমার ভাইকে ভালো করে দাও। কি মনে হয় যে বাড়ির গার্জিয়ান আর কি যদি না থাকে বাড়িতে, ফাঁকা ফাঁকা লাগছে। যত তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে তত তাড়াতাড়ি আমাদের বাড়িতে আবার একটা প্রাণ আর কি ঝলমল করবে আর কি, আনন্দে হাসবে। এটাই আর কি ভাবছি। খারাপ লাগছে, ঠিক আছে। ভাইয়ের বউ প্রচণ্ড পরিশ্রম করছে, প্রচণ্ড। মায়ের চোখ অপারেশন হয়েছে, মা তো কিছুই করতে পারছে না। ও এদিক সামলাচ্ছে, ওদিক সামলাচ্ছে, সব দুঃখ। ওকে আর কি ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। ও পাগলের মতো দৌড়ে যাচ্ছে। কী করব বুঝতে পারছি না। ঠাকুর ভালো করে দাও, আর কিচ্ছু না।